ওই বিধান মানবে যারা, ওই যে কোন না কোন সময় নিষ্ক্রিয় হারা। তাই বলি সন্ধ্যে সরকার বলে কয়, সরকার বলে ছত্রাবলী বাড়ি এই ফতুল্লা থানার আওতাধীন, ফতুল্লা রেল লাইন বাড়ি না, হ্যাঁ কতটা পাইলট স্কুল। আমার খুব মহব্বত না না শোনেন, একটা মানুষের কর্ম একটা পেশা হইতে পারে আলাদা, এই জন্য তাকে কোন মানুষ বলবেন এটা হতে পারে না, কথা কয় না। আল্লাহ তাকে মাফ করবেন কিনা এটা আল্লাহর ব্যাপার, কিন্তু বেচারা কিন্তু শিক্ষিত মানুষ ছিল, ধর্মের ব্যাপারে সে ভালো রিসার্চ করতো। আমি যখন মনে করলে ছোট তখন থেকে তার আমার একটা আলাদা সম্পর্ক ছিল। তখন আমার বলতে হবে মামা আসলে তোমাদের লাইন আলাদা আমাদের লাইন আলাদা, তবে আমরাও মনে করি আমরা উলি আল্লাহ লাইনে আছি। আমি কইতেছি কাকা এটা আমি কইতারও না, এই যে আমি কইতারও না কোন লাইনে আছেন না লাইনে আছে। মা বাবা রে বাবা মমতালা ভাই এই লাইনে থাইকা আবার এই ঢুকে খেতাম বুঝি না কিছু। মমতালা ভাই এদিকে আমি দেখবো মনে করবেন এটি নিচে সেট লাগছে, এই ভুল ফেললো। মমতাজা ভাই সংসদে গান গাইছো, কিন্তু এই বছর কপালে টিকিটটা পায় নাই, টিকিট পাই গেল বাজার নরম সিটা পায় নাই, সংসদে দুইটার পাবো না। মাননীয় স্পিকার, বাংলার জনগণের বারবার সরকারেরই দরকার। কথা কয় না এই লেগে হাসি ঠেলা কাঞ্জা কেন্দ্র আমি হাতিতে ঘুরে ফেলো তো তোর না করতে আগে ঘুরে গেছে আরো বড় মাদ্রাসায় গান গাইছে ঠিক কিনা? এই বেটি এই প্রায় 17 বছর 18 বছর আগে একটা গান গাইছিল, ওইটা আমি সেই সময় জব দিয়েছিলাম। আসলে আমি তো পার্লারে গান ছাড়ি না, আমি চ্যালেঞ্জ করি পারলে আমার লোকে এই দুটারা একটারা ছটারা তুমি লাগে আধা ঘন্টা। আর আমি যে কণ্ঠ দিয়ে আমার কালাম তেলাওয়াত করি এইটা দিয়ে আমি একটা আনবিরি শুনতে না কথা কম লাগে। এই বেটি কইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চায়, এটা মনে না এক সময় আমি এইটারে জব দিছিলাম কোরআন হাদিসের অর্থ দিয়া, আমি আবার নিজে নিজে লিখে আমি আবার জব দিছিলাম। কমন ওরা কয়েছে শরীয়তের মোল্লারা কিচ্ছু বোঝে না, আমরা আবার দেখো কি বুঝি কি বুঝি না, আমরা জব দিছিলাম। ঘটনাটা কথাটা উল্টাইয়া সহিভাবে বলছি। কমন সাহস পাইতেছি না, কমন আপনাদের কম লাগবে দেখেন তো আমার জবটা ঠিক আছে কিনা। ওই কইছে সুর দিয়া খালি বাড়ি পাইয়া বন্ধু খাওয়াইতে চান। আমি আবার এইটা ওলামায়ে কেরামের পক্ষ হইতে কোরআন হাদিসের তর্জমা নিয়ে সুন্দর করে লিখে নিজেই গীতিকার সুন্দর হইয়া দারুণ করে মাইরে দিছি, বইলে দিছি খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। যারা সুন্নাতের পক্ষে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে একটু সালাম ফিরে বলতে হবে, কথা ঠিক কিনা? খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া আসান দিয়া যাইকা নিয়া নামাজ পড়ায়, আসান দিয়া যাইকা নিয়া নামাজ পড়ায়, হায় খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। তুই লাগে ঠিক আছে কথা কয় না, সোনার জবান দিতে হবে কোরআন সুন্নাহর পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে। ফকিরদের জবাব দাও, হকের পক্ষে আওয়াজ দিয়ে বলো খালি মাথা পাইয়া
হুজুরি দিতে চায় বলো মাথা পাইয়া আসাম দিয়া তাইকা নিয়া নামাজ পড়ায় আসাম দিয়া তাইকা নিয়া নামাজ পড়ায় আমি তাইকা এইভাবে কোন দিকে একটু আঁকাটা রান করে ফিরা একবার খানার ধরো আমার কাছে চাইতে আমি করে ট্রান্সফার হয়ে গেল না মুসলমানের পোলা আমরা একবার ওই কাজে দুইবার ট্রান্সফার করতে চায় না করতে চায় শিখাইতে চায় বাস্তবায়ন করতে চায় কিন্তু মুসলমানেরা এটা মাইনে নিতে চায় না পারে না পারবে না ভগবান বলে একটু নিজে বলবেন রান্নার লক্ষ্য করবেন কেনাই করে না খালি মাথা পাইয়া হুজুরি দিতে বলো খালি মাথা পাইয়া হুজুরি দিতে দেখেন তো কেনাই করে না কার মুখ মারে না আলা যে হুজুর ওটা যাই হোক এটা হুজুর পক্ষে কথা না দেশে খালি ফতুয়া বাইরে গেছে জানতাম জায়গা আছে ফতুয়া নিয়ে তুমি হইয়া পাও না কেন আমি ওয়াশ করবার আইসি বুখারি শরীফ পড়ে বেড়াই কথা হয় না বুখারি শরীফ পড়াবো অন্যান্য সাইকুল হাদিস আমার ওয়াশ করবার নামছে আমি সহজে বুঝে ব্যাপার আমি এই বাড়ি যাবো আমি আমার তুলিকে আগাই তোমার তুলিকে আমার আগাম দরকার নাই কথা ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আমার কইতে ত্যাগ করো হুইয়া দেখে ত্যাগ করো বাতিলের সাইজ যদি 2 হাত তুমি যদি হকের দাবি করো তাহলে তোমার সাইজ বানাইতে হবে কমপক্ষে 2.5 হাত আদাতে লেগে তোমার কোলে ফিরে দেওয়া লাগবে এই জন্য ওদেরকে জবাব দিতে হবে হাত পাবে কণ্ঠ শুধু ওদেরই নাই আমাদের ছেলেমেয়েরা আছে কথা বলেন ঠিক কিনা মাথা পাইয়া হুজুরি দিতে আসাম দিয়া তাইকা নিয়া নামাজ পড়ায় আসাম দিয়া খালি মাথা পাইয়া হুজুরি দিতে খালি মাথা পাইয়া সামনে ভাইয়া চুপ থাকেন পিছনে ভাইয়া দিয়ে কয় কি কয় না খালি মাথা পাইয়া মোটামুটি আছে এবার পিছনে বেড়ে চুপ থাকেন সামনে বেড়ে আওয়াজ দেখি সামনে উম্মতের আলেমদের কাছে বসলে এমনি ইমান দেখতে পারে ঠিক না সামনে বেড়ে পিছনে বেড়ে শোনে কোরআন তেলাওয়াত শুনলে কোরআনের কথা শুনলে ইমানদারদের ইমান বাড়ে না কমে এই কথা কোরআনে আছে না নাই إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون একদম বলেন যাদের ইমান বাড়ে তাদের বলেন যে আল্লাহু আকবার আসমানে জোরে হয় একটু বলেন তো আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা কি সর্বনয় হুজুরের বানানো ছিল না এটা কি ইসলামী আন্দোলন তৈরি করা আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার أيها المدثر قم فأنذر وربك فكبر
এই দেশ এই ঘোষণা দিয়েছেন আমার আপনার সাগর পাড়া বাজানো, কেউ কারো দিকে তাকাইবেন না। আমার বন্ধুরে মৌত যদি আল্লাহ কবর রাখেন বৃষ্টির মধ্যে মৌত হয়ে যেতে পারে, আর যদি না রাখেন আল্লাহ কঠিন প্লাবন দিল আল্লাহ বাঁচায় রাখতে পারে। কথা বলেন ঠিক না বেশি? ফতুল্লাহ থানার বাইরা বন্ধুরা, গঞ্জের বাসিন্দারা, তোমরা তো আমার প্রতিবেশী, আমি তো তোমাদেরই প্রতিবেশী, তোমাদেরকে ভালোবাসি। আর এই ভালোবাসার বিনিময়ের জন্য আল্লাহ আমাকে তোমাকে উভয়কে আল্লাহ যেন করে দেয় জান্নাতবাসী। আওয়াজ দিয়ে বলেন না আমিন। আল্লাহকে কেমন করে ভয় করা লাগবে, কি রূপে ভয় করতে হবে? জীবনে বহু শোনাছেন, আজ আপনার কাছে নতুন মনে হবে এই ওয়াজটা। আমার জানা নাই এই এলাকায় কোনদিন এই বয়ান করছি কিনা জানা নাই, মনে পড়ে না বক্তৃতার লাইফে, মনে হচ্ছে না যে আমি কোন জায়গায় এই এলাকার আশেপাশে কোন জায়গায় এই বয়ান করছি কিনা। আমার বন্ধুরে বললেও করেছি, শুধু আপনাদেরকে স্মরণ করার জন্য বলি। পৃথিবীর বিখ্যাত একটা কলেজ ভার্সিটি, আমার বন্ধুরি বিশ্ববিদ্যালয়, এই ভার্সিটিতে এই কোন এক ফেব্রুয়ারি মাসেরই ঘটনা, কোন সালের ঘটনা এত কিছু বলতে গেলে অনেক সময় হয়ে যায়। আমি শুধু শর্টকাট করে বলি, আল্লাহর ভয় কারে বলে, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বন্ধু। কেউ কারো দিকে তাকাইবেন না, নড়াচড়া করবেন না, নড়াচড়া বন্ধ করে দিবেন, ডিস্টার্ব যেন না হয়। আমার ভাইরা, পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় ভার্সিটি, ওই ভার্সিটিতে হিন্দু ছেলে পড়ে, বৌদ্ধ ছেলেও পড়ে, খ্রিস্টানের ছেলেরাও পড়ে, মেয়েরাও পড়ে, মুসলমানের ছেলে মেয়েও পড়ে। কিন্তু একদিনের ঘটনা, আমার বন্ধুগণ একজন মুসলিম যুবক, যে তার জীবনে বুধ হওয়ার পর থেকে আমার ভাইরা নামাজ কাটা করেন নাই, এমনকি মুস্তাহাব কাজ হতে নেই। আমার বন্ধুগণ তকবীরুল্লাহর সাথে জামাতে নামাজ আদায় করে। এই মুসলিম যুবক সেও রীতিমতো ওই ভার্সিটির ছাত্র। একদিন আমার ভাইরা ওই ভার্সিটিতে একজন খ্রিস্ট ফ্যামিলির মেয়ে, খ্রিস্টান পরিবারের মহিলা, নাম হলো মিথিলা। এই মিথিলা আমার বন্ধুগণ কলেজে যাওয়া আসা করে, মুসলিম মেয়েদের মতন বোরকা পরে না। সুন্দর রূপ, রূপের লাবণ্যতা, রূপের সৌন্দর্যতা এমন ভাবে দেখায় মানুষ যেন পাগল হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাকওয়া কারে কয়, আল্লাহর ভয় কারে কয়? এই মুসলিম একদিন মুসলিম যুবক ছেলেটা তার দিকে তাকাইল, তাকানোর পর সবাই মিলে তারে বলতেছে, কেউ ভাই তুমি না দেখানা নারী দেখো না, আজকে তুমি তাকায় দেখতেছ, আবার মুখে পুতুল পুতুল করে কি যেন বলতেছ। ছেলেটা বলে, আমি সৌন্দর্য দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। এত সুন্দর করে আল্লাহ বানাইলো খ্রিস্টানের মেয়েটাকে, কিন্তু আমি শুকরিয়া আদায় করি ওই আল্লাহ, যে আল্লাহ আমাদের পুরুষদের মধ্যে হইতেও একজন পুরুষকে জগৎ বিখ্যাত সুন্দর করে বানাইছিলেন, তার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহর শুকরিয়া আদায় করছে, কিন্তু মানুষ তো অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক। কথা বলে না, না মানুষ না, মানুষের ভুল থেকে আছে না নাই? এখন কি আমরা তামাম ওই যুগের কি কথা, এই কথা কয় তামাম ওই যুগের কি কথা? হ্যাঁ, আমরা গুনাহগার, আল্লাহ বলেন গফুর গাফফার। কথা বলেন ঠিক কিনা?
ওই গুণা থেকে কেমনে মাপ পাবো সে বিষয়টাই আজকের এই আয়োজন কর এই ছেলে প্রথম আল্লাহ শুকরিয়া আদায় করছে, দ্বিতীয়তে ঢুকায় পড়ে গেছে সরকারের দোকান। এত সুন্দর চেহারা এই ফেব্রুয়ারি মাসের ঘটনা আর কি, কোনো এক সালে বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা সময় দরকার। আমি সামান্য সময় মূল কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে সবাইকে নিয়ে দোয়া করে আমি বিদায় হবো। আমার জীবনে আজকের মাসের দোয়া কবুল হয়ে যাবে। আমি এমন একটা কথা আমি আল্লাহ কালাম চাইতেছি যে যেন আল্লাহ করতে পারে। ওই নীতির সম্পর্ক দেখে মুসলিম ছেলেটা মুগ্ধ হয়ে গেছে, মুগ্ধ হয়ে পাগল করা হয়ে অবাক দিছে, আমি তোমাকে খুব ভালোবাসি। শুধু ভালোবাসি না, লাইফ পার্টনার বানাইতে চাই, জীবন সঙ্গী বানাইতে চাই, জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। মেয়েটা ডাক দিয়ে বললো, আমি তোমাকে ছোট করবো না, আমি তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম না, কিন্তু মনে হচ্ছে তুমি একটা ঝামেলায় জড়াচ্ছ। তুমি কি জানো, তুমি কি ভুলে গেছো তুমি মুসলমান, আমি খ্রিস্টান? ছেলেটা ডাক দিয়ে কয়, প্রেমের কাছে ধর্ম কুলায় না, প্রেমের কাছে এটি আজকে আমাদের হইতেছে। কথা পায় না, সামান্য প্রেমের কারণে, সামান্য ইন্দ্রের কারণে আমি ভুলে গেছি। এই জন্য 14ই ফেব্রুয়ারি মানে অনেকেই আমি বিশ্বাস করি যে মুসলমানের সন্তান, যে সভ্য সন্তান, এই সভ্য মুসলিম ধর্মের কোন ছেলে মেয়েরা ফেব্রুয়ারি করতে পারেন। ছেলেটা তাকে কয়, আমার এখন ধর্ম টর্ম প্রকাশ শুনেও না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়েটা বুঝতেছে ঠান্ডা হয়ে করো না, আমার গার্জিয়ান আছে, আমি মা বাবার সাথে পরামর্শ করে নিই। মন্দ বলছে, মন্দ বলছে। ছেলেটা বলতেছে ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো। খুব খেয়াল করেন, এখন একটু কাছে আসি না, একটু পরে দেখবেন এমনি কাজ নিয়ে আস্তে আস্তে আগে আপডেট জামানা, আপডেট বয়ান সম্ভব। যদি না হতে পারেন আপডেট, আপনার নর্মাল সাবজেক্টের কারণে অনেকে আপনাকে ঘৃণা করে দিতে পারে ঘিরে। কোরআন হাদিসের চাইতে আপডেট আর কিছু নাই মুসলমানদের। কিন্তু যখন আপনার সামনে করতে লাগে অন্যের বরকত, কোরআনের নূর আমাদেরকে বুঝাবে। কিন্তু কত কবিতা আমি পাতা দোয়া দোয়া না গোসাবো কথা পাই ঠিক দিয়ে দেয়, এদিকে অনেকে বুঝে গেছে, মজা লাগে না। কিন্তু মুসলমানরা এটা ভুলে নাই, মুসলমানরা তাদের ঐতিহ্য ধরে রেখেছে, তাদের মিল্লাতকে তারা ধরে রেখেছে। তারা স্বীকার করে তাদের অনুসারে অনুভবিতেছেন ভেঙে পড়ে। আমার হুজুর হয়ে না, যদি আমি বৃষ্টি বন্ধ না করতাম কথা না লাভ আছে কোন হুজুরের মতন হুজুর হওয়া চাই।
তুমি এখানে গুণাগার, এখানে একটা বান্দা ধীরে ধীরে হয়তো আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ এলাকাবাসী ইজ্জত তুমি রক্ষা করো, ছেলেদের মেহনতটা তুমি কবল করো। এই গোপন ফকিরের বল আল্লাহ তুমি করে হয়েছে। জানি না আল্লাহ কি করবে না কি সময়। আল্লাহ তুমি আমাদের জন্য যেটা মঙ্গল সেটাই করবে। বলে ওই কাউকে অনেক টাকা দিয়ে ওই যে আমার সাইনবোর্ড আমি তুমি কারবার তো ভাই আমারও পালা ভাই সামনে একটু ফাঁকা ভাই ভিতরে সামনে একটু ফাঁকা করো কষ্ট হইতেছে আপনাদের চলবে কি চলবে না তোমায় বসে পারেন উত্তেজনা তোরা করেন না আপনারা থাকলে আমি চালানো কিছু অংশ রাস্তা দিয়ে দিন আপনার সমস্যা কি মনোযোগ নষ্ট হয়ে দেবো হ্যাঁ আমার বন্ধবান আমার ভাইরা ওই দেখবেন যে একটা দুতলা বেহালা কান্দে রইয়া দেখবেন তাই ওটা একটা বাজে কি টান দেয় কেউ একেবারে বিজ্ঞানীর মতন ধুমা ছাইয়া সিঁড়ি টানতেছে মতো হয়ে দিচ্ছে দেখবেন কি কায়দা করে সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করেছেন আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে ভয় করার মতন ভয় করতে হবে আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে এটা কারবো না বলেন কারবো না أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إذا درحت قرآن شجر جاي شامي نصف دنيا हो شجر खंडने قرآن وقت فكر لسا القرائي مثل حتى أجمد لسا بلو أول ألف باتان خالي से कुरान कर से खानदान कई तवाली या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह हक़्क़ तुक़ातिही व ला तमूतुन्ना इल्ला وأنتم مسلمون এই কথা কার আপনারা বলেন কার এই কথা কার আল্লাহ মুহতারাম হাজিরিন যদি আল্লাহ ভয় অন্তরে থাকে কোন সময় আমাদের চলার পরে মানুষ মাত্রই ভুল ত্রুটি আছে যদি ভুল হয়ে যায় ফেরে পড়ে যাই আল্লাহ ভয় থাকার কারণে আল্লাহ আবার আমাদের ঈমান ঠিক করে দিতে পারে ঠিক কিনা বলে আমাদের ভয় করতে হবে কাকে আল্লাহকে হ্যালো ভাই তুই ভাই এলো বাবা দেখে নিতে যাবো দেখে যাবো বাবা যাও কোথাও ভুল
সমস্যা নেই, যাও। আরে বাচ্চারা আটকা পড়ে গেছে। শোনেন, মাঝে মাঝে একটু লড়াচড়া দিকে আর আমরা ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্ট করে যদি বাইরে এইভাবে কাজ আমরা আছি ইনশাআল্লাহ। ইতিহাস রেকর্ড হয়ে যাবে নাকি আপনার আমার তো অনেকটাই দিয়ে গেছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা ভালোবাসেন, এই ভালোবাসার হক যেন আল্লাহ তাআলা দ্বীনের খাতিরে আদায় করার তৌফিক দান করেন। আপনারা যে এত রাত পর্যন্ত কষ্ট করেছেন, এলাকাবাসী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছেলেরা এবং আপনারা আলেমেরা যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছেন, মাহফিলটা ধরে রেখেছেন, মাহফিলের সৌন্দর্য আল্লাহ দয়া ঠিক রেখেছেন, আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া এবং আখিরাতে এর বিনিময়ে উত্তম জাযা দান করে। আবার বলেন আমিন। তাহলে আমি আপনি ভয় করবো কাকে? আবার বলেন, একটু মহাব্বত করে সবাই বলেন যে আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ বলে বলেন না না আল্লাহ তো বেঁচেছেন না। এটা কি কোনো বেদাতি গান? এটা কি কোনো সিরিকি গান? আমার বর্তমান সবসময় ডাকতে হবে কাকে? বলে দাও, আল্লাহ ডাকলে গুনাহ মাফ হয়, এটা বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ ডাকলে বান্দা, আল্লাহ বলে আল্লাহ ডাকলে বান্দা, জবান বলেন আল্লাহ তো ইশারা হবে। আল্লাহ ডাকলে বান্দা, নাম করে আল্লাহ ডাকলে বান্দা, ওখানে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ঠিক কিনা বলেন? ওখানে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ ডাকলে বান্দা, বলেন আল্লাহ ডাকলে বান্দা, আবার আল্লাহ ডাকলে বান্দা, ওখানে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ ডাকলে বান্দা, যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইবোন, মা জননীর বুকে যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইবোন, মা জননীর বুকে। ওই আল্লাহ রে ভুইল না রে, ওই আল্লাহ রে ভুইল না রে, জীবন থাকার আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে আমার আল্লাহ রে ডাকরে বান্দা, ওখানে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ওখানে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ ডাকতে বান্দা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, তখন থাকবেন আল্লাহ পাক। আল্লাহ ডাকতে বান্দা, আল্লাহ ডাকলে বান্দা, আল্লাহ বলে না। ওখানে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ওখানে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সামনে বাইরে চুপ থাকেন, দেখি পিছনে বাইরে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে গেছে নাকি? পিছনে বাইরে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ইমানের তরফে গেল। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনে বাইরে চতুর্দিকে আমাদের ভালোই আপনি পরিচয় টুকরে একজন বন্ধু তুলু ভাইয়ের কারণ আছেন, সবাই মিলে সবাই বলেন আল্লাহু আকবার। চলবে
আল্লাহর যতক্ষণ প্রতিজ্ঞা হিংসা আগামী কয়েকদিন পরে আমার সুন্দর যাই হোক সবাই মিলে মনের ময়দানে জীবনের মন ঘুরে যাবে 3 দিনের ওই পয়ানে যাই হোক সবাই মিলে ফাল্গুনের এই মনের ময়দানে জীবনের মন ঘুরে যাবে 3 দিনের ওই পয়ানে দরবারে যাওয়ার প্রতিজ্ঞা করে করতেছেন অনেকে দৌড়ে শুরু দেখলাম পিছিয়ে ঘুর মারে দিতে আমি 2 বার দেখলাম জীবনে এখন পুরান ঢাকায় দেখছিলাম জীবনে খালি হুসলি লুঙ্গি পিঠা বলে এখন আমি বাস্তব দেখছি পুরান ঢাকায় মদ খাইছে তো মাথা ঠিক নেই লুঙ্গি উঠে একদিন পিছন কলকাতা বলবাই যাইছে বলবো বাইক করে আমরা একটা পুরান ঢাকার ভাষায় করতেছে মুখের ভিডিও বানানো পুরা দেশ পাঁচটা দেখুন হ্যাঁ পয়সা অনেকে সামনে হয়েছে এটা নুন উঠে একটা পুরা থেকে আবার দেখলাম তো অনেকে লুঙ্গি উঠে এই দুনিয়া তো থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবে না আমি আপনি ভয় ভয় কাকে ভয় করার মতন ভয় করতে হবে কাকে আমাকে মুসলমান সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে ভাই খুব খেয়াল করে কথা বলি শোনা চাই একটু পিছনে তো বাবা আরে বাচ্চা বলে কিন্তু দাম হয়ে যাবো বাবা মনে তো আর করবেন এক কথা বুঝতে আমার ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের আমার সাথে আরেকটা আয়াত পড়েন তো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ربنا تقبل منا انك انت السميع العليم ربنا تقبل منا انك انت السميع العليم صلى الله عليه وسلم الله اكبر ভয় করতে হবে কাকে আল্লাহকে এক নির্দেশ আমার ভাইরা আমার বন্ধুরে যেহেতু সময় সংক্ষিপ্ত আমার বন্ধুরে গভীর রজনী আল্লাহ যেন আপনার উপর করে মেহেরবানি এজন্য আমার আপনার যেন ঠিক থেকে মুসলমানি পরিবর্তন হয়ে যায় যেন আমাদের জিন্দেগানি আল্লাহকে ভয় করার মতন ভয়